মসজিদে হারানো জিনিস খুঁজা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি খুঁজো? তিনি বললেন, আমি হারানো জিনিস খুঁজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়ে তাকে বের করে দিলেন। মসজিদে হারানো জিনিস খোঁজার জায়গা না, যদিও আমরা বাধ্য হইয়া মাঝে মধ্যে জুতা খুঁজি। কারণ মসজিদে সবাই যে নামাজ পড়তে আসে ব্যাপারটা কি না এমন না। জুতা চুরি হয়নি আমাদের দেশে। কথা আসতে কইলেন কেন? এটা কি ভালো কাজ? জুতা চুরি মসজিদে যায় করা এটা কি ভালো কাজ? না। মসজিদের একটা আদব আছে নি? আছে। মসজিদের আদব হলো 14টা। বলেন, মসজিদের আদব কয়টা? আমরা এখন মুসল্লি, বলেন আমরা এখন কি মুসল্লি। সেজদা দিতে আসছি কাকে? এটা সোজা কথা মনে করেন না, এটা মসজিদ। এখানে আপনি আল্লাহরে সেজদা দিতে আসছেন, মানে আপনি মুসল্লি হয়ে এখানে আসছেন। আর এই মসজিদে যখন আমরা প্রবেশ করি, মসজিদের আদব হইল 14টা। বলেন কয়টা? এটা সুন্নাহ। 1 নাম্বার, মসজিদে ঢোকার সময় কোন পা? বলেন জোরে বলেন। ডান পা দিয়ে ঢুকবেন, আর বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে ঢুকবেন। 2 নাম্বার, ঢুকার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। দোয়া পরে ঢুকবেন। এরপরে ঢুকে দুরুদ পড়া সুন্নত। কি পড়া সুন্নত? দুরুদ। 3 নাম্বার, মসজিদে ঢুকার সময় তাড়াহুড়া করা যাবে না। এটা অভ্যাস আছে। জামাত শুরু হয়ে গেছে, অজু করে দৌড়ে আইয়া ঢুকে, পিছলাইয়া পড়লে বুঝবেন। এরকম একজন ঢুকছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বলছে, তোমাদের মধ্যে কে মসজিদে দৌড়াইয়া তাড়াহুড়ো করে ঢুকছো? সাহাবা বললেন, রাসূল আমি জামাত পাবো না চিন্তা করে দৌড়াইয়া ঢুকছি। রাসূল বলছেন, এখানে ঢুকার সময় ধীরস্থিরভাবে ঢুকবা, ইমামকে যেখানে পাবা ওখান থেকে অনুসরণ শুরু করবা। সুবহানাল্লাহ। তাহলে দৌড়াইয়া ঢুকবে না আস্তে আস্তে ঢুকবে? এরকম পড়ছেও দেখছি, মানে অজু করে আইছে পা ভিজা, মসজিদ এমন দৌড় দিছে পাও পিছলাইয়া পড়ছে। ইসলামে তাড়াহুড়া বলতে কোনো কিছু নাই। এরপরে মসজিদে যখন ঢুকবেন 2 রাকাত নামাজ পড়বেন। এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। এই 2 রাকাত নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। বলেন কয় রাকাত? রাসূল বলছে বসবা না। কয় রাকাত না পড়ে? 2 রাকাত নামাজ না পড়ে তোমরা বসবা না। এরপরে 5 নাম্বার, মসজিদের মধ্যে সূত্রা থাকবে। সূত্রা বুঝেন তো? যেমন আপনি নামাজ পড়তেছেন, সামনে দিয়া লোকজন হাঁটাহাঁটি করুক, এটাকে আপনি চান না? চাইলে সূত্রা থাকবে। আমাদের এই মসজিদে আছে না, সামনে একটা কিছু দিয়ে দেওয়া, এক কথায় এটা হলো সূত্রা। তবে ইমামের সূত্রাই কি মুক্তাদির সূত্রা, এ কথাও আছে। কিন্তু একা যখন পড়বেন তখন আপনার সামনে একটা কিছু কি দিবেন। আরেকটা কথা বলে দেই, সেটা হলো আপনি যখন নামাজ আদায় করেন, একজন মুসল্লির সামনের দিকে তার জায়গাটা কদ্দুর? দেয়াল পর্যন্ত নাকি? না, তার কাতার পর্যন্ত তার জায়গা। এই জন্য সূত্রটা হবে কোথায়? আপনার সেজদার সামনে। এরপরে আজানের পর মসজিদ থেকে আর বের হয়ে চলে না যাওয়া। মানে আজান দিছে, ঢুকছেন অথবা আগে ঢুকছেন, আজান হচ্ছে, নামাজ না পড়ে মসজিদ থেকে বের হবে না, এটা সুন্নতের খেলাফ। 7 নাম্বার, মেসওয়াক করা। বলেন তো কি করা? মেসওয়াক, মানে দাঁত পরিষ্কার রাখতে হবে, এক কথা শেষ। আমরা যখন আরব দেশের ইমামদের দিকে তাকাই, বিশেষ করে আব্দুর রহমান সুদাইস সহ মক্কা মদিনার ইমামরা, আপনি দেখবেন ইকামত হইতেছে, উনি কি করতেছে? মেসওয়াক করতেছে। ইকামত হচ্ছে, উনি কি করতেছেন? আমরা যদি এরকম করি, আপনারা যায় কবেন হুজুরে নতুন মাসলা লইয়াছে, আমরা ইকামত দেই আর হুজুরে কি করে? দাঁত মাজে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আগে মেসওয়াক করতেন, খাবারের পরে মেসওয়াক করতেন, ওযুর আগে মেসওয়াক করতেন, নামাজ শুরু করার আগেও রাসূল কি করতেন? মেসওয়াক করতেন। এটা সুন্নত। এরপরে 8 নাম্বার, মসজিদে রক্ষণাবেক্ষণ করা, এটা সুন্নত। মসজিদ পরিষ্কার করা। আমরা তো এত দামি মানুষ, এত দামি মানুষ, আমরা কিন্তু ঝাড়ু হাতে নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ঝাড়ুদারদের ব্যাপারে কি দারুণ কথা বলেছেন। এই ব্যাপার আরেক দিন আলাদা একটা খুতবা দিব। তবে
ঝাড়ু তারাই দেয় যারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। আর এমন মানুষও তো আছে সপ্তাহে একদিন নিজের বিছানাটাও কি দেয় না, ঝাড়ু দেয় না। এরকমের লোক বোধহয় আমাদের জুমুরে নাই, এই মসজিদে দুই একজন নাই। মানে উনি বাড়ি ঝাড়ু দিবে না, উনি বাড়ি মসজিদে ঝাড়ু দেওয়াটা উনি নিজেরে সম্মানহানি মনে করে, তো বাড়ি ঝাড়ু দিব কি? আপনি যদি এই মানসিকতা লালন করেন যে আমি মসজিদে যাই যদি দেখি মসজিদ ময়লা আমি নিজে পরিষ্কার করব, তাহলে বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চেতনা আপনার ভিতরে কি আছে। ঝাড়ু দিবেন, ঝাড়ু হাতে কাজ করবেন, নিজের ঘর ঝাড়ু দিবেন, দেওয়ার মধ্যে দোষের কিছু আসেনি। আচ্ছা, ঘর ঝাড়ু দেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত তোলেন। যারা দেন তারা হাত তোলেন। আমিও দেই। ঝাড়ু দেওয়ার মধ্যে দোষের কিছু আসেনি, এটা সুন্নত। বিছানা ঝাড়ু দিবেন, ঘর ঝাড়ু দিবেন। আমি দেই, আমি অন্তত দিনে একবার দেই, সুযোগ পাইলেই দেই। এই যে মসজিদ পরিষ্কার রাখা, এটা আমাদের নৈতিক দায়িত্ব না? বলেন, এটা মসজিদ, এখানে সেজদা দিই আমরা কাকে? এটা কোনো সাধারণ জায়গা না। এই জন্য মসজিদকে অপরিষ্কার রাখা যাবে না। এরপরে 9 নাম্বার, মসজিদ ক্রয় বিক্রয়ের জায়গা না, এটা বাজার না। এরপরে 10 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মসজিদে হারানো জিনিস খুঁজা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি খুঁজো? তিনি বললেন, আমি হারানো জিনিস খুঁজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়ে তাকে বের করে দিলেন। মসজিদে হারানো জিনিস খোঁজার জায়গা না। যদিও আমরা বাধ্য হইয়া মাঝে মধ্যে জুতা খুঁজি, কারণ মসজিদে সবাই যে নামাজ পড়তে আসে ব্যাপারটা কি না এমন না। জুতা চুরি হয়নি আমাদের দেশে। কথা আসতে কইলেন কেন? এটা কি ভালো কাজ? জুতা চুরি মসজিদে যায় করা, এটা কি ভালো কাজ? না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে জোরে কথা বলা যাবে না। কথা বলার প্রয়োজনে বলবেন, তবে আস্তে আস্তে বলবেন, জোরে বলা কি যাবে না। এরপরে নামাজের কাতার সোজা করার দায়িত্ব মুসল্লিদের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মসজিদের কাতার বাঁকা করে দাঁড়ায়, আল্লাহ তাদের কলিজাটা বাঁকা করে দিবে। আমার কারণে যেন নামাজের কাতার কি না হয়, বাঁকা না হয়। আমার কারণে যেন নামাজের কাতার বাঁকা না হয়। সোজা হয়ে দাঁড়াও, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। এরপরে মসজিদে ভিতরে ভিক্ষা না করা, বাইরে করুক, এতে কোনো সমস্যা কি নাই, ভিতরে করা যাবে না, এটা আদবের খেলাফ। 14 নাম্বার, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আবার কি পড়বেন? দোয়া পড়বেন। মসজিদ থেকে বাইরে হইতে কোন পা? সবাই বলেন। এরপরে দোয়া আসেনি, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দুটি দোয়া। ঢোকার সময় বলছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাগুলো কি করো? উন্মুক্ত করে দাও, খুলে দাও। আমার কলিজার ভাইয়েরা, এরপরে আরেকটি কথা বলি, সেটা হলো মসজিদে কোরআন তেলাওয়াত করা সুযোগ পাইলে। আপনারা যারা উমরাতে গেছেন, হজ করছেন, দেখছেন মক্কা মদিনা সকল মসজিদের পিলারের সাথে সাথে কি থাকে? কথা কন না কেন? কোরআন থাকে না? তো কোরআন কেন রাখছে? পড়ার জন্য রাখছে। একটা হাদিস বলে শুরু করি, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মসজিদে বসে মুনাজাত করতেছে হাত তুলে, আরেকজন মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বলেছেন, যে হাত তোলে মুনাজাত করতেছে তার চাইতে যে কোরআন পড়তেছিল তারে আল্লাহ ডবল দিয়ে দিবে। অর্থাৎ যে মুনাজাত কইরা যা যা চাইছে, আরেকজন কি করতেছে? কোরআন পড়তেছে। ওই মুনাজাত করুণার চাইতে কোরআন পড়িনারে আল্লাহ কি দিবে? ডবল দিয়ে দিবে। আল্লাহু আকবার। তো মসজিদে কোরআন তেলাওয়াত করি আমরা, বা কোরআন যখন আমরা পড়ি, কোরআন তেলাওয়াতের আদব হলো 11টা। বলেন কয়টা? 1 নম্বরে পবিত্র হয়ে কোরআন তেলাওয়াত করা। 2 নম্বরে কোরআন যখন সে পড়বে তখন আল্লাহর জ্ঞানের কাছে নিজেরে কি মনে করা? তুচ্ছ মনে করা। পৃথিবীর অসংখ্য জ্ঞানী গুণী লোক
যারা নিজেদেরকে পণ্ডিত মনে করতেন, তারা কোরআনকে ভুল ধরতে আইসা মুসলমান হইছে, এরকমের শত শত ঘটনা পৃথিবীতে আসেনি? আছে। 3 নাম্বার, কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়া। বলেন কি পড়া? কারণ কোরআন পড়লে শয়তান কি দেয়? ধোঁকা দেয়। পৃথিবীর কোনো বই পড়তে আউযুবিল্লাহ পড়তে হয় না, পৃথিবীর কোনো কিতাব পড়তে আউযুবিল্লাহ পড়তে হয় না, কিন্তু কোরআন পড়তে কি পড়তে হয়? আউযুবিল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন, তোমরা যখনই কোরআন পড়ো তখন তাউযু পড়ো, কারণ কোরআন যারা পড়তে যায় তাদেরকে ধোঁকা দিতে আসে কে? শয়তান। এরপরে 4 নাম্বার, ধীরে ধীরে কোরআন পড়া, তাড়াহুড়া না করা। 5 নাম্বার, রহমত দোয়ার আয়াতগুলা যখন আসে আল্লাহর কাছে রহমত কামনা করা। শাস্তির আয়াত যখন আসে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। কাবার ইমামরা, বড় বড় আলেম, তারা যখন নামাজে কোরআন তেলাওয়াত করে কান্দে এবং বারবার একই আয়াত কি তেলাওয়াত করে। আমাদের দেশে একবারের বেশি 2 বার আয়াতটা পড়লে পেছন থেকে লোকমা দিবে অথবা বলবে হুজুর বোধহয় ভুলে গেছিল। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আযাবের আয়াত আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তেন। এই সেম জিনিসটা কাবার ইমামরাও কি করেন। এরপরে 7 নাম্বার, যেই জায়গার লোকেরা কোরআন শোনে না ওই জায়গায় জোরে জোরে কোরআন তেলাওয়াত আপনি করবেন না, কারণ আপনার তেলাওয়াত কেউ শুনতেছে না। এই জন্য আপনি ধীরে ধীরে আস্তে আস্তে। আমাদের দেশে আগে এই যে কি পড়তো, সবিনা নাকি জানি পড়তো না, এটা এখন বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধ হওয়াই উচিত ছিল। এই যে মাইক দিয়ে একটা লাগাই দিত, হুজুর দুমসে সারাদিনে 1 খতম পড়ে ফেলতো। এটা সুন্নতের কি খেলাফ। এইভাবে কোরআন পড়ার জন্য কোরআন আসে নাই। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, কোরআন হেদায়েতের কিতাব। কোরআন দিয়ে জিন তাড়ানো যায়, কিন্তু জিন তাড়ানোর জন্য কোরআন নাজেল হয় নাই। কথাটা একটু বুঝতেছেন তো? আবার বলি, কোরআন দিয়ে কি করা যায়? জিন তাড়ানো যায়। কোরআনের আয়াত দিয়ে মানুষকে চিকিৎসা করা যায়, কিন্তু জিন তাড়ানোর জন্য আর শারীরিক চিকিৎসা করার জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে মানুষকে কি দেওয়ার জন্য? যেমন আমি একটা ওয়াজ শুনছিলাম ছোটবেলা, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে। তিনি একটা দারুণ উপমা দিছিলেন। তিনি বলেন, এক ভদ্রলোক কলম দিয়ে লিখতেছে, এখন হঠাৎ তার কানটা চুলকাইতেছে। মনোযোগ আছে না? কি চুলকাইতেছে? কান। এখন বেচারা এদিক সেদিক তাকায় কিছু না পাইয়া কানটা সারছে কি দিয়া? কলম দিয়া। আচ্ছা এখন বলেন তো, কলম কি কান চুলকানোর জন্য বানাইছে নাকি লেখার জন্য বানাইছে? কলমটা মূলত লেখার জন্যই বানাইছে, কান চুলকানোর জন্য। কিন্তু যেহেতু চুলকানের জন্য আর কিছু ছিল না, এই জন্য কানটা সারছে কি দিয়ে? কলম দিয়া। এই যে আমরা মাঝে মধ্যে কান চুলকাই, চশমাটা খুইলা চশমার ডান্ডা দিয়ে অনেকে কান চুলকায় না, তো চশমা কি বানাইছে চোখে দেওয়ার জন্য না কান চুলকানোর জন্য? সেম কথাটা বুঝবেন। কোরআন দিয়ে চিকিৎসা করা যায়, কোরআন দিয়ে জিন তাড়ানো যায়, কোরআন দিয়ে যে কোনো চিকিৎসা আপনি করতে পারবেন, নিষেধ নাই। কিন্তু চিকিৎসা করার জন্য কোরআন নাজেল হয় নাই, কোরআন আসছে মানুষের হেদায়েত দেওয়ার জন্য। হুদাল্লিন নাস, এ কথা কার? আল্লাহ পাকের। এই জন্য কোরআন তেলাওয়াতের আদব আছে। প্রত্যেক দিন সকালে আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের এই যে রসুম, এটা চালু করার দরকার আছে নি? করবো কোন সময়? খালি ঘুমায়। এরপরে কোরআন অর্থ বুঝে পড়া, এটা জরুরি। অর্থ বুঝে পড়াটা কি? বাংলা আপনারা সবাই পড়তে পারেন। যদি আপনি প্রতিজ্ঞা করেন যে আমি যেই সূরাগুলি দিয়ে নামাজ পড়ি, অন্তত সেই সূরাগুলি দিয়ে আমি কি করব? আমি নামাজটা সূরাগুলি অর্থসহ বুঝে বুঝে আমি পড়ব, তাহলে নামাজে যখন দাঁড়াবেন অর্থগুলা মনে আসবে নাকি আসবে না? আসবে, অটোমেটিকলি আপনার মনে হবে। এই জন্য সকলকে অনুরোধ করব, আমরা যখন নামাজে পড়ব, যেই যেই সূরাগুলি আমরা নামাজে পড়ি সেই সূরাগুলাকে আমরা অর্থসহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।